শতাংশ থাকলে ওকে। কয় শতাংশ? 2% থাকলে ওকে। 2% জমিন থাকে তাহলে আপনার উপরে হজ ফরজ। মুআজ্জাজ মুসল্লি کرام, সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ, যে মহান রব্বে কাবা আপনার আমার হায়াতকে দীর্ঘায়িত করে লম্বা করে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল রেখে আল্লাহ তাআলা তার মনোনীত ঘর, তার মনোনীত জায়গা আমাদের খানায় কাবা বাইতুল্লাহ, আল্লাহ তাআলা তারই ঘরে আপনাকে আমাকে আগে ভাগে আসার মতো এবং বসার মতো এবং আপসের মধ্যে কিছু দিনই মুযাকারা করা এবং শোনার মতো মহান রব্বে কাবা আপনাকে আমাকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খোলে আত্মার তৃপ্তি নিয়ে ভক্তির সাথে রব্বে কাবাকে সন্তুষ্ট করার উপলক্ষে মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লি کرام, আমাদের সামনে যে মাসটা চলমান, এই মাস সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। এই মাসগুলা হলো হজের মাস। মাসগুলা হলো কিসের মাস? হজের মাস। কিসের মাস? হজের মাস। রমাদানের পরে 3 মাস হজের মাস। আল্লাহ তাআলা রমাদানকে এত দামি বানিয়েছেন যে রমাদানের আগের 2টি মাসকে আল্লাহ তাআলা দামি বানিয়ে দিয়েছেন রমাদানের কারণে, এবং কি রমাদানের পরবর্তী 3টা মাসকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বানিয়ে দিয়েছেন শুধুই মাত্র রমাদানের কারণে। তো রমাদানের এটা পরের মাস চলতেছে শাওয়াল মাস। শাওয়াল মাস এটা হজের মাস। হাজিরা হজ্জে বাইতুল্লাহর দিকে হয়তো আর 10-12 দিনের মধ্যেই শুরু হবে। আমাদের বাংলাদেশ থেকে সরকারি প্রথম ফ্লাইট 18ই এপ্রিল, দ্বিতীয় ফ্লাইট হবে 21শে এপ্রিল। তাহলে প্রথম ফ্লাইট মক্কাতে হাজিরা যাবে, এটা হলো 18 তারিখ এই মাসের। আজকে এই মাসের কত তারিখ? 3 তারিখ। আজকে এই মাসের কয় তারিখ? 3 তারিখ। এই মাসের আর 15 দিন পরেই হাজিরা বাইতুল্লাহর দিকে রওনা হবে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। হাজিগণ তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হওয়ার জন্য তারা আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে। তো হজের মাস গুরুত্বপূর্ণ মাস। আমরা সকলেই জানি হজের মাসগুলোও গুরুত্বপূর্ণ মাস। শাওয়াল মাস, জিলকাদা মাস, জিলহজ্জা। জিলহজের 10 তারিখে কোরবানি। তো এই মাসগুলো বড় দামি মাস। এইটা রমাদানের পরে এইটাও দামি মাস, পরের মাস জিলকাদা মাস এটাও দামি মাস, পরের মাস জিলহজ মাস এটাও তো আরও দামি মাস। আল্লাহ তাআলা আমাদেরকে তার মনোনীত হুকুম মাহে রমাদান শেষ করে আল্লাহ তাআলা আবারও নতুন করে শাওয়াল মাসে আমাদেরকে হায়াত দান করেছেন। শাওয়াল মাস আমাদেরকে মিলাই দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমাদানের 30টা রোজা রাখলো এবং রমাদানের পরবর্তী মাস শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহর রসুল বলে তাকে সারা বছর রোজাদার হিসাবে গণনা করা হবে। সুবহানাল্লাহ। আপনি রমাদানের 30টা যদি রোজা রেখে থাকেন তাহলে আপনার কাজ হলো এই মাসে আরও 6টি রোজা রাখা, অতিরিক্ত আরও কয়টি রোজা রাখা? 6টি রোজা রাখা। এটাকে আমাদের দেশীয় ভাষায় বলা হয় 6 রোজা। আমাদের দেশীয় ভাষায় কি বলা হয়? 6 রোজা। তো রমাদান মাসের 30টা রোজা রাখার পরে যদি পরবর্তী মাস অর্থাৎ শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা কাসিয়ামিদ দাহর। দাহর মানে যুগ। এক ব্যাখ্যার মধ্যে দাহর মানে কি? যুগ। যুগ মানে কত? যুগ হয় কয় বছরে? যুগ হয়? এক যুগ হয় কয় বছরে? 12 বছরে এক যুগ। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন কাসিয়ামিদ দাহর, দাহর মানে যুগ, তাহলে 12 বছর। তা 12 বছরের দরকার নাই। আরেক মুফাসসির বলে কানা কাসিয়ামিদ দাহর অর্থ বছর, 1 বছর। তাহলে আমরা 1 বছরই ধরি। আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজাদার হিসাবে শুমার করে নেবেন। আগামী রমজান পর্যন্ত আপনি যদি মারাও যান আপনাকে রোজাদার হিসাবে গণনা করা হবে। তাহলে দাহার অর্থ যুগ। দাহার অর্থ কি? যুগ। আরেক ব্যাখ্যা দাহার অর্থ বছর, আরেক ব্যাখ্যা দাহার অর্থ কি?
বছর, আমরা যুগ না নিয়ে বছর নেই, যুগ না নিয়ে কি নেই, বছর নেই। বছর নিলে 1 বছর, যুগ নিলে 12 বছর। যদি দাহার অর্থ কাল নেই তাহলে কত কাল? কালের তো আর হিসাব নেই। 3 ব্যাখ্যা করা যায় এই শব্দটার, 3টি ব্যাখ্যা করা যায়। একটা হলো বছর করা যায়, আরেকটা হলো যুগ করা যায়, আরেকটা হলো কাল করা যায়। কাল তো বছর, বহুকাল, বহুকাল ধরে আপনি রোজাদার হিসাবে শুমার হবেন। তা আমরা যারা রাখছি তারা তো রাখছি, এই নেকের কাজ তো আমরা করেই ফেলছি। যারা এখন পর্যন্ত রাখতে পারি নাই তারা রাখার চেষ্টা করা। আজকে শাওয়ালের 14 তারিখ, আজকে শাওয়ালের কয় তারিখ? 15। আচ্ছা, আজকে শাওয়ালের 15 তারিখ, আজকে শাওয়ালের 15 তারিখ। তাহলে আর এই মাসের 14 দিন বাকি আছে এখনও। আমরা 6টি রোজা ভাঙ্গা রাখি, একসাথে রাখি। ভাঙ্গা রাখার মধ্যে সওয়াব একটু বেশি। এই সপ্তাহে 3টা রাখেন, পরের সপ্তাহে 3টা রাখেন, বাস 2 সপ্তাহে শেষ। লাগাতার 6টা রাখতে আপনার যদি কষ্ট হয় তাহলে মঙ্গল, বুধ, বৃহস্পতি বা বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিনে 3টা রাখেন, পরের সপ্তাহে আবার 3 দিনে 3টা রাখেন। লাগাতার রাখেন তাও সমস্যা নাই, ভেঙ্গে ভেঙ্গে রাখেন তাও কোনো সমস্যা নেই। যার যেইভাবে সুযোগ আছে, যেইভাবে সুযোগ হয় 1 মাস লাগায় রাখেন। 6টা যদি আপনি 1 মাস লাগায় রাখেন তাও কোনো সমস্যা নাই। 6টা যদি আপনি 1 মাস লাগায় রাখেন তাও কি নেই, কোনো সমস্যা নেই। আবার 6টা যদি লাগাতার রাখেন তাও কোনো সমস্যা নেই। আপনার যেইভাবে সুবিধা হয় ওইভাবেই আপনি 6টা রোজা আদায় করে নেবেন। মা বোনদেরকে বাসায় বলে দিবেন, মা বোনরা যাতে রোজায় মা বোনরা পটু হয়। রোজায় মা বোনরা পটু হয়, মা বোনদেরকে বাসায় যায় বলে দিবেন এখনও 14 দিন সময় বাকি আছে। যারা রাখতে পারে নাই তারা যেন বাকি রোজাগুলা রেখে আল্লাহর রসুলের বাণী অনুযায়ী, আল্লাহর রসুলের ভাষা অনুযায়ী আপনাকে সারা বছর রোজাদার হিসাবে গণনা করা হবে। এই বছর যদি আপনি আমি মারাও যাই তাহলে আপনি আমি রোজাদার হিসাবে মারা যাব। তাহলে ভাই এর চেয়ে বড় সৌভাগ্য আর কি না হইতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে যে আপনি সারা বছর রোজাদার হিসাবে আল্লাহর কাছে গণনা হবেন যদি আপনি এই 6টি রোজা রাখেন। বিশেষ করে হজের মাস, এই মাসগুলাতে নফল রোজার কথা বেশি বেশি আসছে। আমাদের যাদের সুযোগ হয় নফল রোজাগুলা রাখবো। আর যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছে তারা হজ পালন করার জন্য আল্লাহর ঘরের মুসাফির হব। হজ এটা ইসলামের একটা বিধান। হজ এটা কি? ইসলামের একটা রোকন। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইসলামের বুনিয়াদ কয় জিনিসের উপরে? 5টি জিনিসের উপরে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলো শাহাদত, সাক্ষী। 1 নম্বর হলো ঈমান, বিশ্বাস। 1 নম্বর হলো কি? বিশ্বাস। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বিশ্বাস, সকলেই বিশ্বাস, ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীকদার আছে? নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং কি? রসুল। অনেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু রসুল মানে, বান্দা মানে না। বান্দা কি করে না? মানে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, এটা তো কালেমার মধ্যে আছে। এখানে ইখতিলাফ করার তো কোনো সুযোগ নেই। অনেকে বলে রসুল শুধুই নূরের তৈরি, রসুল শুধুই কিসের তৈরি? আছে না আমাদের সমাজে, আছে না নাই? হ্যাঁ রে, এটা নিয়ে বেশ বিতর্ক আমাদের সমাজে। অনেক বলে রসুল শুধু নূরের তৈরি। আমরা বলি না, রসুল নূরেরও তৈরি, রসুল মাটিরও তৈরি। এই জন্য তো আল্লাহ বলছে বান্দা এবং রসুল। বান্দা কেন বলছে? বান্দা কি মাটির তৈরি না? বান্দা কিসের তৈরি? মাটির তৈরি। আপনি আমি কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে আল্লাহ বলছে আবদুহু ওয়া রাসূলু। আব্দুন মানে বান্দা, রসুল তো রসুল। আব্দুন মানে কি? বান্দা, রসুল তো রসুল। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি তাহলে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের শুরুতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দ ব্যবহার করছে। কি শব্দ ব্যবহার করছে? আব্দুন মানে বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে আল্লাহ সূরাত বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ তাআলা তার বান্দার পরিচয় দিতে যায় বলছে আব্দুল। তার বান্দার পরিচয় দিতে যায় কি বলছে? তার রসুলের পরিচয় দিতে যায় কি কইতে তো না আমি আমার রসুলরে নিয়ে আসছি, কইছে আমি আমার বান্দাকে নিয়ে আসছি। রাতের 1/3 অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, মসজিদ আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, আরশ, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বাইতুল মুকাদ্দাস, এগুলা সব আমি পার করে দিয়েছি। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান। এইভাবে আমি আল্লাহ তাআলা তাকে আমার আরশ পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত আমি আমার বান্দাকে ঘুরায় নিয়ে আসছি রাতের 1/3 অংশ। বলতে আব্দুন শব্দ দিয়া ইঙ্গিত করছে। তো রসুল নূরেরও তৈরি, মাটিরও তৈরি। আমাদের আকীদাই হলো এটা, আমাদের বিশ্বাসই হলো এটা। রসুল নূরেরও তৈরি, কিসেরও তৈরি? মাটিরও তৈরি, মাটিরও তৈরি। এই জন্য মেয়েরে মাহতারাম দোস্ত বুজুর্গ, তো যাদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করছে তারা তো অবশ্যই হজ করব। তো বলতে পারেন হুজুর কার উপরে হজ ফরজ হয়েছে? যার কাছে নেশাব আছে, যার কাছে কি আছে? নেশাব আছে। হজের নেশাব কত দূর? হজের নেশাব আপনার ফ্যামিলির ভরণ পোষণ দিয়ে, আপনার ফ্যামিলির 3 বেলা ডাইল ভাত খায়া, আপনার কাছে যদি 4% গাজীপুরে বা 5% জমিন থাকে, আপনার ফ্যামিলির থাকার ব্যবস্থা কইরা গাজীপুরে যদি আপনার কাছে 5%, 2% থাকলে ওকে। কয় শতাংশ? 2% থাকলে ওকে। 2% জমিন থাকে, তাহলে আপনার উপরে হজ ফরজ। আমার কথা বুঝে আসছে? আপনার ফ্যামিলির ভরণ পোষণ দিয়ে, খাবার দাবার খায়া, 3 বেলা ডাইল ভাত খায়া, স্ত্রী সহ আপনি সহ ডাইল ভাত খায়া, আপনার কাছে যদি কয় শতাংশ? 3% জমি থাকে, বিশেষ করে গাজীপুরে, আপনার উপরে হজ ফরজ। আপনার উপরে কি ফরজ? হজ ফরজ। এখন বলতে পারেন হুজুর কেমনে হজ ফরজ? 3% জমিনের উপরে কি? হ্যাঁ, অবশ্যই হজ ফরজ। আমি বলছি আপনার ফ্যামিলির ভরণ পোষণ দিয়া, আপনার ফ্যামিলির জন্য আপনি যে বাড়িতে থাকতেছেন এটা ধরেন 3% বা 5%, এটা বাদ। এটা কি? এটা তো আপনার ফ্যামিলির জন্য, এটার মধ্যে আপনি থাকতেছেন, এটার উপরে আপনার কোনো হিসাব না। পাশে আপনার আরেকটা জমি আছে, দোকান করছেন বা ভাড়া দিছেন, বাসা ভাড়া করে ভাড়া দিছেন, এটার উপরে আপনার হিসাব। তাহলে আপনার যদি এরকম 3% জমিন থাকে, 3% জমিন একবারে না হইল গাজীপুরে বর্তমানে না হইল 45 লাখ, একবারে যদি হালায় ছাড়া ধরেন 30 লাখ, হালায় ছাড়া ধরলে কত লাখ? কত? 30 লাখ। তাহলে হজ করতে কয় লাখ টাকা লাগে বর্তমান বাজারে? 5 থেকে 6 লাখ। আরও ধরেন 1 লাখ, আপনার রাহ খরচ ধরেন আরও 1 লাখ, ফ্যামিলিতে দিয়ে গেলেন আরও 1 লাখ, তাহলে কয় লাখ? 8 লাখ। 6 লাখ হজ, 1 লাখ আপনার রাহ খরচ, যাতায়াত খরচ, আর 1 লাখ হলো আপনার ফ্যামিলির খরচ। এই 40 দিন যে আপনি থাকবেন না, এই 40 দিনে 1 লাখ টাকাই ধরছি, 1 লাখ টাকা আপনি ফ্যামিলির হাতে দিয়ে গেলেন, তাহলে হইলো মোট 8 লাখ। আপনার বাকি আছে 22 লাখ। বুঝে আসছে কি আমার কথা? আমার কথা বুঝে আসছে আপনাদের? আপনার হজ ফরজ হয়েছে। এখন আপনি চিন্তা করছেন হুজুর এ যদি বেচ্চালায় খামুকে, এটা আল্লাহ আপনি জানেন, কিন্তু আপনার উপরে হজ ফরজ। আপনি খাইবেন কি এটা নিয়ে তো আর আমার কিছু করার নেই। আপনার উপরে হজ ফরজ। আপনার থাকার জায়গা বাদ দিয়া যে জমিটা আপনার কাছে মজুদ আছে, ওই জমির উপরেই আপনার হজ আইসা পড়ছে। ওই জমির উপরে কি আইসা পড়ছে? হজ আইসা পড়ছে। এখন আসেন, হজ মানুষের জীবনে একবার। হজ মানুষের জীবনে ফরজ হয় কয়বার? একবার। আসলে ওই জায়গাটা হলো এরকম, ওই জায়গাতে যে জীবনে একবার গেছে সে ওই জায়গার প্রেমে পড়ে যায়, বারবার যাওয়ার নিয়ত করে, বারবার যাওয়ার জন্য দোয়া করে। যে হাজি একবার গেছে সে দোয়া করে আল্লাহ আসে, আল্লাহ আপনি আমাকে বারবার আসার তৌফিক দেন। সে দোয়া করতে কি দোয়া করে? আল্লাহ আপনি আমাকে বারবার আসার তৌফিক দেন। দেখেন কষ্ট, হজ কিন্তু অনেক কষ্ট। 5টা দিন আপনার লাগাতার কষ্ট করতে হবে। 5 দিন খাবার দাবার ঠিক মতন নাই, ঘুম ঠিক মতন নাই। যারা হজ করছে তারা জানে এই 5 দিন আপনাকে লাগাতার পরিশ্রম করতে হবে। হজ এত কষ্ট, তারপরেও হাজিরা বারবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আরাফার ময়দানে হাজিদের কান্না আল্লাহ বারবার আসার তৌফিক দেন। তো মানুষের জীবনে হজ একবারই ফরজ। যার কাছে নেশাব আছে তার প্রতি একবার হজ ফরজ। আপনি একবার আদায় করার পরে যদি আপনার সুযোগ হয় আপনি বারবার করবেন, সমস্যা নেই, বাকিগুলা নফল হবে। তো আপনার জিম্মায় হজ ফরজ হয়ে গেছে, যদি আপনি না করেন
আপনি গুনাহগার হিসাবে সাব্যস্ত হবেন। আপনার ছেলে মেয়ে যদি বদলি হজ করায় দেয় তাহলে হয়তো আপনি কিছু মুক্তি পাবেন। বর্তমান আমাদের সমাজের ছেলে মেয়ে জমিন বেচছে আব্বার হজ করাইব, এটা তো প্রশ্নই আসে না। মেয়ে মনে হইতেছে আপনারটা আপনার ছেলে মেয়ে করাইব, মনে হইতেছে? আপনি মরিয়া দেখেন, আপনার 10,000 টাকাও ছাড়বো না আপনার জিফুতে। 10,000 টাকার মধ্যে কইবা সমান সমান ভাগ করো। আব্বারটা আব্বাই করেন, এটা আব্বার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহর লগে আব্বাই বসবো, আমরা কামাতাব্বরি করবো। আব্বাই জাত হয়ে গেছে এগুলো আমাকে, আব্বাই জাত হয়ে গেছে এগুলা কি সবই আমাদের। আব্বাই করেন, এটা আব্বাই বুঝবো, আব্বার হিসাব আব্বাই আল্লাহর কাছে দিব। তো আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে সন্তান কখনোই আপনার এই ফরজিয়ত আদায় করবে না, এই ফরজিয়ত আদায় করবে না। গত কিছুদিন আগে একজন লোক মারা গেছিল আমাদের অঞ্চলে। তো আমরা তার নামাজের হিসাব করছিলাম, আমরা তার নামাজের কি করছিলাম, হিসাব করছিলাম। লোকটা খুবই পয়সাওয়ালা, ধন সম্পদ অনেক আছে। যখন মারা যাচ্ছে ওই লোকটার তখনও 2-2.5 কোটি টাকার সম্পদ রেখে মারা যাচ্ছে। তো অনেক দিন পর্যন্ত বিছনায় পড়া ছিল, অনেক দিন পর্যন্ত বিছনায় পড়া ছিল, বুদ্ধি টুদ্ধি সবই ছিল, সবাইরই চিনত, ছেলেরও চিনত, মেয়েরও চিনত। অসুস্থ থাকার কারণে নামাজ কালাম পড়তো না। কি পড়তো না? এখন এটার জন্য আমরা বসুন্ধরাতে, দারুল ইফতাতে, তারপরে হাটাজারি মাদ্রাসা এটার জন্য ফতুয়া চাইছি। ওনার উপরে কি আসলেই কি নামাজ এগুলা কি ফরজ আছে হয়েছে কিনা, বা ওনার এগুলার কাফারা দিতে হবে কিনা। পরে ফতুয়া আসছে উনি যাতে ওনার ছেলেকে চিনত, উনি যাতে ওনার মেয়েকে চিনত, উনি যাতে ভাত খাওয়া বুঝতো, ক্ষুধা লাগছে এটা বলতে পারতো, তাহলে ওনার প্রতি নামাজও ফরজ ছিল। ওনার উপরে কিও ফরজ ছিল, নামাজ ফরজ ছিল। নামাজের কথা বললে উনি পড়তো না। এবার মারা যাওয়ার পরে বলতেছি, তাহলে আপনার আব্বার উপরে তো নামাজগুলা ফরজ ছিল, আপনার আব্বা কত বছর এমন নামাজ পড়ে না, একটা হিসাব আছে আপনাদের? খুঁজো 6 থেকে 7 বছর বা 8 বছর। তো একটা হিসাব করে দেখা গেল ওই লোকটার কাফফারা আসছে, এই 8 বছরের নামাজের কাফফারা আসছে পরে 13 লক্ষ টাকা। কয় টাকা? 13 লক্ষ টাকা কাফফারা আসছে। সম্পত্তি রেখে গেছে পরে 2.5 কোটি টাকার, বুঝছেন? 2.5 কোটি থেকে যদি 13 লাখ টাকা মাইনাস করে, এটা কি বেশি? হ্যাঁ, এক সন্তান উঠা দিয়ে বলতেছে কেন দিব ওই 13 লাখ টাকা? আব্বা ডাব্বাই বসবো, আমরা দিব কেন লেগে? আমরা হাঁ করে রইলাম, কিরে ভাই উত্তরটা কি দিল? তোমার আব্বার 2.5 কোটি টাকার সম্পদ তোমরা পাইবা, মাত্র 13 লাখ টাকা বাবার কাফারার জন্য, বাবাই কবরে পিঠা খাইব, এই পিঠা থেকে বাঁচায় দেওয়ার জন্য মাত্র 13 লাখ টাকা। আব্বা ডাব্বাই বুঝুক, আমরা বুঝুন কে? 1 পয়সাও আমরা দিতে পারবো না। কয় পয়সাও আমরা দিতে পারবো না? 1 পয়সাও আমরা দিতে পারবো। আজকে 2 বছর ওই আল্লাহর বান্দা মারা গেছে, এখন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজের কাফারার টাকা দেয়। বাবার সম্পদ ব্যবহার করতেছে, এমনকি বেঁচেও লাইছে শুনছি। এক ছেলে নাকি অর্ধেক ব্যস্ত, বাবার অংশ দিতে পারবে না। তো এই জন্য বাবা, আপনারটা আপনাকে গুছায় যেতে হবে। আপনার ছেলে মেয়ে করে দিবে এরকম চিন্তা আপনি করেন না। এরকম চিন্তা আপনি করলে ভুলের মধ্যে আছেন এখনও। আপনার ছেলে কখনই আপনার হজ আদায় করবে না যদি ঈমানওয়ালা হয়, যদি আল্লাহর ভয় তার অন্তরে 100-তে 100 থাকে। 100-তে কত থাকে? 100 থাকে। হয়তো সে করাইতে পারে, তাও ওই জায়গায় হয়তো বলছে। এছাড়া সম্ভবই না আপনার উপরে হজ ফরজ হয়েছে আপনার ছেলে বদলি হজ করাবে, সম্ভবই না। আপনার নামাজ, জিন্দেগির নামাজ ছুটে গেছে, এই নামাজের কাফারা আপনার ছেলে মেয়ে দিবে, সম্ভবই না, প্রশ্নই আসে না, জীবনেও দিবে না। আপনি আপনার দিকে তাকায় দেখেন, আপনি আপনার আব্বারটা দিয়েছেন কিনা। আপনি যদি আপনার আব্বারটা না দিয়ে থাকেন, আপনার ছেলে আপনারটা দিবে না। পরিষ্কার কথা আমার। আপনি যদি আপনার আব্বা আম্মারটা না দিয়ে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনারটা দিবে না। আমি লেখা দিতে পারবো, একেবারে আমি লেখা দিব, আপনি লেখা নিয়ে যান। আপনার ছেলে মেয়ে কখনোই আপনার কাফারা দিবে না। আপনার ছেলে মেয়ে কখনোই আপনার যেই সমস্ত আল্লাহর বিধান আপনার উপরে হয়েছিল আপনি করতে পারেন নাই, এগুলো আপনার ছেলে মেয়ে কখনোই দিবে না। পক্ষান্তরে কিছু মানুষের বাবাই রমজানে মারা গেছে না, ধরেন 20টার পরে মারা গেছে, 10টার পরে মারা গেছে, উনি তো 10টা রোজা রাখতে পারে না। এই 10টা রোজার কাফারাকে দিছে ছেলে মেয়ে? দিছেন? আপনি দেন না। আমি বোঝানোর জন্য বলছি, আপনি দেন না, কিন্তু বাবার সম্পদ আপনি ভোগ করতেছেন, কোটি টাকার সম্পদ আপনি ভোগ করতেছেন। বাবার রেখে যাওয়া অস্থাবর স্থাবর সব সম্পত্তি আপনি খাচ্ছেন, নিজে খাচ্ছেন, নিজের পরিবারদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু বাবার তো 20টা রোজা কাজা হয়েছে, বাবার 20টা রোজা ছুটে গেছে। 20টা রোজার কাফারা কত আসে আপনি হিসাব করে দিয়ে দিলে কয় টাকাই আসতো? আপনার বাবা তো নাই, কে রাখবে আপনার বাবার রোজা? আপনার বাবা যাতে রমজান মাস পাইছে, আপনার বাবার প্রতি তো এই রমজানের রোজাও ফরজ ছিল।
রাখতে পারে না অসুস্থতার কারণে, পরবর্তী রাখবে। রাখতে পারে না কিসের কারণে? অসুস্থতার কারণে। সারা বছর সময় আছে রাখার জন্য, সারা বছরে রাখতো, কোনো সমস্যা ছিল না। আপনার রমজান মাস অসুস্থ হইলে রোজা ছাড়া যায়, কিন্তু এটাকে রাখতে হবে। যদি আপনি না রাখেন তাহলে আপনাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। আপনি তো দেন নাই, আপনি তো হিসাবও আপনার তো মাথায়ই নাই এটা, আপনি তো চিন্তাই করেন নাই যে এটার যে আবার দেওয়ান লাগবে। তা আপনার আব্বা তো ধরা খায়া যাইব, আপনার মা তো ধরা খায়া যাইব। আপনি যদি এইভাবে হিসাব না করেন তাহলে আপনার ছেলে মেয়েও আপনার সময় করবে না। বাবা বাবা হেদায়েত এটা আল্লাহর হাতে, হেদায়েত এটা আল্লাহর হাতে। আল্লাহ যাকে যখন চায় তখনই পরিবর্তন করে দিবে। আপনার কলবটা আল্লাহ যখন চাইবে তখনই আপনি ঘুরে যাইবেন। হেদায়েত এটা কোনো বন্দাবান্দির হাতে না, হেদায়েত এটা আল্লাহর হাতে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছে, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। সবাইরে দিবেন, কাফেরও দিবেন, মুসলমানরাও দিবেন, মুশরিকরাও দিবেন, বেঈমানরাও দিবেন, মুত্তাকিরও দিবেন। সবাইকে আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। আপনি দাওয়াত দিবেন, আমি নিব কাকে ইমানদার বানাবো, কাকে বেঈমান বানাবো, আমি ছায়া ছায়া নিব। কারে ইসলামের জন্য কবুল করব, কারে ইসলামের থেকে বের করে দিব, এটা আমি নিব। কিন্তু আপনাদের কাজ হলো, এই জন্যই আমরা আমভাবে সবাইকেই বলি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, তসবিহ তাহলিল করেন। আমভাবে এলান করছি, আপনি চলবেন কি চলবেন এটা আল্লাহ বুঝবে। আপনার সাথে মুআমালা আল্লাহর হবে। আমার কি? আমার কাজ হলো আপনাকে পৌঁছায় দেওয়া। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছে, আপনি পৌঁছান, আপনার কাজ হলো পৌঁছায় দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার কাজ হলো আপনি মানুষের ধারে ধারে যায় পৌঁছায় দেওয়া। আমার কথাগুলো আপনি পৌঁছায় দিবেন। এই জন্যই আল্লাহ রসুল হযরত আবু বকরকে যেমন দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে। আবু বকরকে যেমন দাওয়াত দিছে, কাকেও দাওয়াত দিছে? আবু জেহেলকেও দাওয়াত দিছে। হযরত ওমরকে যেমন দাওয়াত দিছে, হযরত ওমরকে যেমন দাওয়াত দিছে, আবু লাহাবকেও দাওয়াত দিছে। হযরত ওসমানকে যেমন দাওয়াত দিছে, উতবাকেও ওই রকমই দাওয়াত দিয়েছে। হযরত আলীকে যেমন দাওয়াত দিয়েছে, শাইবাকেও ওই রকম দাওয়াত দিয়েছে। আমি 8 জন ব্যক্তির নাম বলছি। কয়জন ব্যক্তির নাম বলছি? সব মুফতি সাহেবের কাছে যায় জিজ্ঞেস করেন। এই 8 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য একেবারে আদেশ করছে, এই 8 জনকে আপনি দাওয়াত দেন। আবু বকরকে দেন, আবু জেহেলকে দেন, হযরত ওমরকে দেন, আবু লাহাবকে দেন, হযরত ওসমানকে দেন, উতবাকে দেন, হযরত আলীকে দেন, সাথে কাকে দেন? শাইবারে দেন। এই 3 জন একই বংশের। এই 3 জন কি বংশের? একই বংশের, একই মহল্লাতে থাকতো, একই বংশের, একই গোষ্ঠীর। এই 3 জনরে, এই 8 জনরে আপনি দাওয়াত দিবেন। 8 জনের মধ্যে আমি নিমু 4 জন, আমি নিমু 4 জন। এই আবু জাহেলকে নিলাম না, আবু বকরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, হযরত ওমরকে নিলাম, উতবাকে নিলাম না, ওসমানকে নিলাম, শাইবাকে নিলাম না, আলীকে নিলাম। যদি জিজ্ঞেস করেন কেন আপনি আবু বকরকে নিলেন, আবু লাহাবকে নিলেন না, বলবে এটা আমার ইচ্ছা। হযরত ওমরকে নিলেন, আবু লাহাবকে কেন নিলেন না, বলে এটা আমার ইচ্ছা। হযরত আলীকে নিলেন, শাইবাকে কেন নিলেন না, বলে এটা আমার ইচ্ছা। হযরত ওসমানকে নিলেন, হযরত ওসমানকে নিলেন, তারপরে মুগিরাকে কেন নিলেন না, বলে এটা আমার ইচ্ছা। আল্লাহ তাআলা কাকে কখন কবুল করবে দ্বীনের জন্য, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতীত কোনো মানুষ কোনো নেকের কাজও করতে পারে না, কোনো মানুষ কোনো বদের কাজও করতে পারে না। এখন আপনি কোন রাস্তায় যাবেন বাবা? আমাদের কাজ হলো আপনাদেরকে পৌঁছায় দেওয়া, আমাদের কাজ হলো আপনাদের ধারে ধারে পৌঁছায় দেওয়া কথাগুলো। আল্লাহর দিকে যারা ডাকে তাদের কোনো ঘর দুয়ার থাকে না। আল্লাহর দিকে যারা ডাকে তাদের কোনো কি থাকে না? ঘর দুয়ার থাকে না। তাদের ঘর হলো মানুষের, মুমিনদের দরজায় দরজায়। আমার জায়গা হলো আপনার ঘরের দুয়ারে দুয়ারে। প্রত্যেকের ঘরের দুয়ারে যাইতে আমি রাজি আছি। আল্লাহর দিকে ডাকার জন্য আমি প্রত্যেকের ঘরে আলাদা করে যদি যাওয়া লাগে আমি আলাদা করে যাইতেও রাজি আছি। এই জন্য আপনি আসবেন কি আসবেন এটা মাওলা বুঝবে, কিন্তু আমাদের কাজ হলো আপনাকে পৌঁছায় দেওয়া। আপনি মানবেন কি মানবেন না এটা মাওলার সাথে আপনার সম্পর্ক। মাওলার হুকুম আপনি মানবেন কি মানবেন না এটা মাওলার সাথে আপনি বুঝবেন, কিন্তু আমাদের কাজ হলো আপনাকে আল্লাহমুখী করে দেওয়া। আমাদের কাজ হলো আল্লাহর দিকে আপনাকে পথ চিনায় দেওয়া, আপনি রসুলের দিকে আপনাকে উঠায় দেওয়া, রসুলের বাণীর দিকে উঠায় দেওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের দাওয়াত পেয়েই আল্লাহ তাআলা এই 1.25 লক্ষ সাহাবিকে, এত দুনিয়ার এত মানুষ থেকে আল্লাহ মাত্র 1.25 লক্ষ সাহাবিকে কবুল করছে। মক্কায় ছিল, আল্লাহ কবুল করে না, সেই পারস্য থেকে হযরতে সালমান ফার্সিকে মদিনাতে নিয়ে মুসলমান বানায় দিয়েছে। মক্কায় ছিল, মদিনায় ছিল, আল্লাহ রসুলের আপন চাচা কালেমা পড়ার জন্য কি না কষ্ট করছে।
কতই না চেষ্টা করছে। চাচা যান একবার পড়েন। আচ্ছা আপনি পড়তে পারবেন না, সবার সামনে পড়বেন না, আপনি শুধু আমার কানের সাথে মুখটা লাগায় একবার কন, তাও চাচা রাজি হয় না। আচ্ছা আমি পড়ি, আপনি শুধু আমার সঙ্গে ঠোঁট মিলান, তাও চাচা রাজি হয় না। কিন্তু সাহাবায়ে কেরামদের দিকে তাকায় দেখেন, হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূর থেকে আইসা মদিনাতে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূর থেকে এসে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, হাজার হাজার মাইল পাও চলে, হাজার হাজার মাইল পথ চলে আইসা মদিনাতে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যই বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা যাকে চায় তাকেই পরিবর্তন করে। আপনার কলবটা যদি আপনি এখনও সোচ্চার না করেন, আপনার পরিবর্তন হওয়ার সুযোগ নাই। মাহে রমাদানের পরে, মাহে রমাদানের মতন এত গুরুত্বপূর্ণ মাস শেষ করার পরেও যদি আপনার মধ্যে পরিবর্তন না আসে, আপনি আর কবে পরিবর্তন হবে? আমার কাজ হলো বাবা আপনাদেরকে বোঝানো, আমার কাজ হলো আপনাদেরকে পৌঁছায় দেওয়া। আপনারা মানবেন কি মানবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ হলো শুধুই মাত্র আল্লাহর বাণীগুলা আপনাদের কাছে পৌঁছায় দেওয়া, আল্লাহর কথাগুলো আপনাদের দুয়ারে দুয়ারে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। আমি প্রত্যেককে আলাদা করে অনুরোধ করছি, এখনও সুযোগ আছে, এখনও সুযোগ আছে। আপনি পরিবর্তন হন, আপনি নামাজি হন, আপনি রোজাদার হন, আপনি মুত্তাকি হন। আপনার উপরে হজ ফরজ হয়ে থাকলে আপনি হজ করে ফেলেন, আপনার উপরে জাকাত ফরজ হয়ে থাকলে আপনি জাকাত আদায় করেন। আমি এখনও বলছি, আগেও বলছি, এখনও বলতেছি। আপনি জাহান্নামে যান বাবা, এটা মেনে নেওয়ার মতন না। জাহান্নামের আগুন আপনি সইতে পারবেন না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আপনার আমার সওয়ার মতো যোগ্যতা নাই। জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, আমি চাইলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা সূরা হুমাজা, একটা সূরা আছে কুরআনুল কারীমের শেষ লগ্নে, সূরা হুমাজা নামক একটা সূরা আছে। আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা মালকে জমা করে এবং বারবার গণনা করে, যারা মালকে জমা করে এবং কি করে বারবার গণনা। আছে না আমাদের সমাজে? পকেটের মধ্যে কয়টা টায়ার একটু ফরফর বাই করে গণে, কমছে না বাড়ছে, আছে না নাই? আল্লাহ বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, বড় খারাপি, অত্যন্ত ভয়াবহ তাদের জন্য যারা একে অপরের নিন্দা করে পিছনে, একে অপরের নিন্দা করে পিছনে, পিছনে, সামনে না, পিছনে একে অপরের নিন্দা করে। বড় খারাপি তাদের জন্য। তারপরে দ্বিতীয় খারাপি বলছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে বারবার গণনা করে। যারা মালকে জমা করে এবং বারবার কি করে গণনা করে। আছে না নাই আমাদের সমাজে? আছে। একটু পর পরই বান্ডিল্লা বাই করে দেখে কমছে না বাড়ছে, একটু পর পরই স্যাপ লাগায় গণে টে এইটা বাড়ছে না কমছে। তো মালের মহাব্বত সে বুঝেইতেছে আর কি, আমার মধ্যে মালের মহাব্বত আছে, এই জন্য বারবার গণনা করে। মাল এটা ময়লা, মাল এটা কি ময়লা। আর একটু ক্লিয়ার করি তাহলে। আচ্ছা বলেন তো দেখি, তামাম দুনিয়ার যত সম্পদ আছে, যত সম্পদ আছে, সব সম্পদ কোন জায়গা থেকে উত্তোলন হয়? মাটির নিচ থেকে। সোনা কোন জায়গা থেকে উত্তোলন হয়? মাটির গভীর থেকে উত্তোলন হয়। পেট্রোল, তেল, ডিজেল যা আছে এগুলো কোন জায়গা থেকে উত্তোলন হয়? মাটির নিচ থেকে উত্তোলন হয়। যত ফল ফলাদি আপনি আমি খাচ্ছি এগুলো কোন জায়গা থেকে আসে? মাটি থেকে আসে। মানুষ কোন জায়গার তৈরি? মাটির তৈরি। মানুষ কোন জায়গায় যাবে? মাটিতে যাবে। মানুষ কিসের উপরে আছে? মাটির উপরে আছে। তাহলে আল্লাহ তাআলা বলছে তুমি আমার রসুলকে মানবা, তুমি আমার নবীকে মানবা, তুমি আমার কিতাবকে মানবা, তুমি আমার দ্বীনকে মানবা, আমি পুরা দুনিয়া তোমার পায়ের নিচে করে দিব। আছে না নাই আপনার পায়ের নিচে? তাহলে বারবার গনার কি আছে? এগুলো তো ময়লা। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। এই আয়াতটা বোঝানো শেষ। এই আয়াতটা বোঝানোর জন্য বলছি নারুল্লাহিল মুকাদা। এই আয়াতটাই আমার মূল উদ্দেশ্য। এই চারটা কথা বলে আল্লাহ তাআলা এই 5 নম্বর কথা হিসাব বলতেছেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে তার নিজের হাতে লাগাই দিবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা জাহান্নামের নারুল্লাহিল মুকাদা, আল্লাহ বলেন জাহান্নামকে আমি আমার নিজের হাতে জ্বলাবো, জাহান্নামের আগুনকে আমি নিজের হাতে জ্বলাবো। দোস্ত বোঝার চেষ্টা করেন,
বন্ধু আপনি বোঝার চেষ্টা করেন, বাবা আপনি বোঝার চেষ্টা করেন, জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বলতেছে নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুনকে আমি আমার কুদরতি হাতে সর্বপ্রথম জ্বালায় দিব। জ্বালায় দিলে দুনিয়ার আগুন আপনার শরীরে যেই জায়গায় লাগে ওই জায়গাটাই জ্বলে যায়। হাতে লাগছে হাতটা জ্বলে গেছে, পা লাগছে পাটা জ্বলে গেছে, পিঠে লাগছে পিঠটা জ্বলছে গেছে। কিন্তু জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, আল্লাহ তাআলা বলে জাহান্নামের আগুনটা তোমার আঙ্গুলের মাথায় লাগবে, পুরা শরীর গলে যাবে। জাহান্নামের আগুনটা তোমার আঙ্গুলের মাথায় লাগবে, তোমার মাথার মগজগুলা ভাতের মতন টকবক করে উঠতেইতে থাকবে। তো আপনাকে জাহান্নাম থেকে সেই দিন বাঁচাবে কেন? আপনি মনে করতেছেন আপনার মাল আপনাকে বাঁচাবে? অসম্ভব। আপনি মনে করছেন আপনার ক্ষমতা আপনাকে বাঁচাবে? অসম্ভব। আল্লাহ তাআলা আপনার এই সন্দেহ দূর করে দিচ্ছে। আল্লাহ কোরআনের আরেক সূরার মধ্যে বলে, আল্লাহ তাআলা কোরআনের আরেক সূরার মধ্যে হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাল জাহান্নামী বলবে আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই। আপনিই বলবেন সেই দিন, মালওয়ালা আপনিই বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, আপনি ক্ষমতাশীল, আজকে আপনার ক্ষমতা আপনাকে সেই দিন বাঁচাইতে পারবে না। নেতা বলবে ওয়াবারাজু লিল্লাহি জামিআ ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, নেতা বলবে ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আরে প্রজারা তোরা আমাকে গালি দিস না, আমি তো মিথ্যা ধোঁকাবাজ নেতা ছিলাম, আমি তো বাটপার নেতা ছিলাম, তোরা আমার কথায় কথায় আইসা দিনকে মাইনাস কইরা আমি নেতাকে প্রাধান্য দিছিলি, আমি আমার নেতার ক্ষমতাকে প্রাধান্য দিছিলি। আমার ক্ষমতা তো আমাকে বাঁচাইতে পারে নাই, আমার ক্ষমতা যাতে আমাকে বাঁচাইতে পারে নাই, আমি নেতা হয়ে তোর প্রজাকে কেমনে বাঁচাবো? এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলে হালাকা আন্নি সুলতানিয়া, তোমার ক্ষমতা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার রাজত্ব তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সিংহাসন তোমাকে বাঁচাইতে পারবে না। মা আগনা আন্নি মালিয়া, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ বলেন মা আগনা আন্নি মালিয়া, মালওয়ালারা বলবে হায় আফসোস, হায় দুর্ভাগ্য, আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই। আজকে আমি ধ্বংসর দিকে যাচ্ছি, আজকে আমি জাহান্নামের নিথর দেহের দিকে যাচ্ছি, জাহান্নাম থেকে আমাকে আমার মাল বাঁচাইতে পারে না। আল্লাহ তারপরে আয়াতের মধ্যে বলতেছে খুযূহু ফাগুল্লু, যখন সে এই কথা বলা শেষ হবে, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার ক্ষমতা আমাকে বাঁচাইতে পারে নাই, আমার সিংহাসন আমাকে বাঁচাইতে পারে নাই, আমার মাল আমাকে বাঁচাইতে পারে নাই। তারপরে বলবে, আল্লাহ বলেন খুযূহু ফাগুল্লু, তারে ধরো, তারে ধরো। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষকে কোন জায়গায় ধরলে তার ছোটাটা বড় কঠিন হয়? এই জায়গাটায়। আপনি যখন গলায় এই গলার মধ্যে রশি পেঁচায়া, শিকল পেঁচায়া যখন শিকলের মধ্যে থাবা দিয়ে ধরবেন, তখন তার ছোটার মতো আর কোনো কায়দা আছে? আমাদের দেশীয় পুলিশরা ধরে দেখবেন কোমরের মধ্যে, প্যান্টের মধ্যে ধরে, কিন্তু হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতারা ধরবে, তার গলায় একটা জঞ্জির পেঁচাবে, শিকল পেঁচাবে, শিকল পেঁচে আল্লাহ বলবে এবার ধরো, খুজু, তারে পাকড়াও করো। মানিকরে ধরছে, বিচারপতি মানিকরে ধরছে, দেখছিলেন তত্ত্বাবধায়ক আমলে যে বিচারপতি মানিকরে এই জায়গায় ধরছে, তখন আমি এই আয়াতের সাথে মিলেইছি। আল্লাহ বলছে খুযূহু ফাগুল্লু, ধরো তার কলার পাছায়া, ধরো তার গলা পাছায়া, সুম্মাল জাহিমা সল্লু, তারা হেস্তাইতে হেস্তাইতে নিয়ে যাও জাহান্নামের নেথর দেহর মধ্যে, তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমার বুঝানোর মূল উদ্দেশ্য হয়েছিল, আমার বুঝানোর মূল কথা হলো আপনাকে আমাকে আল্লাহ তাআলা যদি চায় আমি হেদায়েতের উপরে উঠতে পারবো। তো কখন উঠবো? যদি আপনি পরিবর্তন হইতে চান তাহলে আল্লাহ আপনাকে পরিবর্তন করে দিবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, পরিবর্তন হওয়ার চেষ্টা করি, আপনিও পরিবর্তন হন, আমিও পরিবর্তন হই, সবাই মিলেমিশে পরিবর্তন হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা শাওয়াল মাস চলতেছে, হজের মাস চলতেছে, বাকি 6টা রোজা বাকি আছে এই মাসে, এখনও 14 দিন সময় বাকি আছে। যারা এই মাসের 6টা রোজা রাখেন নাই, তারা এই মাসের 6টা রোজাকে কমপ্লিট করার চেষ্টা করি। যারা রাখছি তারা তো রাখছি, হজের মাস যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ করার ফিকির করি, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার ফিকির করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে টুটাফাটা কথাগুলো হয়েছে আল্লাহ তাআলা এগুলো বুঝে আমল করার মতো তৌফিক দান করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা ক্বাবলা